অভিষেক গুপ্তা, বদলের বাংলায় খুলল আরজিকর ফাইল। তিলোত্তমা মামলায় নজরে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৎকালীন একাধিক মন্ত্রীর ভূমিকা। আমি আপডেট জানবো আমার সহকর্মী দীক্ষা ভুইয়ার কাছ থেকে। দীক্ষা, দেখো, আরজিকর কাণ্ডে তদন্ত যেটা করছে সেটা তো সিবিআই তদন্ত করছে, সেখানে রাজ্য সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না। কিন্তু আরজিকর কাণ্ডে যে তথ্য, অর্থাৎ যে আরজিকর কাণ্ডের যে নির্যাতিতা পড়ুয়া ডক্টরের মা অভিযোগ জানিয়েছেন যে তাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল, টাকা দিয়ে মুখ বন্ধ করাবার চেষ্টা করা হয়েছিল, বা দেহ যেভাবে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে 3 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। শুধুমাত্র তাই নয়, যে অফিসার আরজিকর কাণ্ডের যিনি সেই বিভাগের ডিসিও ছিলেন না, ডিসি সেন্ট্রাল ছিলেন, তিনি রীতিমতন প্রত্যেক দিন লালবাজার থেকে ব্রিফিং করতেন এই ব্যাপারে, এবং যে ভাষা ব্যবহার করতেন সেটাতে আপত্তিত রয়েছেন। এবং সেই কারণেই এই অফিসারদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন হিসেবে 3 জনকে সাসপেন্ড করলো আজকে রাজ্য সরকার, এবং নাম জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাদের মধ্যে তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল রয়েছেন, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা। অভিষেক গুপ্তা সেই সময় ডিসি নর্থ ছিলেন, এবং ইন্দিরা মুখার্জি ছিলেন ডিসি সেন্ট্রাল, এবং বিনীত গোয়েল ছিলেন তৎকালীন সিপি। ফলে 3 জনকে সাসপেন্ড করা হলো, কারণ বিভাগীয় তদন্ত যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত সাসপেন্ড তাদেরকে না রেখে এই তদন্ত চলতে পারবে না, নিরপেক্ষ তদন্ত হতে পারবে না। সেই কারণে এই 3 জনকে ধন্যবাদ দীক্ষা, ধন্যবাদ। অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম, এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবেন। অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। আমি সরাসরি চলে যাব তন্ময়ের কাছে। তন্ময়, খুলল আরজিকর ফাইল। তিলোত্তমা মামলায় নজরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৎকালীন একাধিক মন্ত্রীর ভূমিকা। ইতিমধ্যে 3 জন আইপিএস তারা সাসপেন্ডও হয়েছে। দেখো, একেবারে বলা চলে এটা এমন ঘটনা ঘটতে চলেছে, বা যদি সরকার যে পদক্ষেপ করছে, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা ঘোষণা করলেন, তাতে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে দুর্নীতির আখড়া এবং যে দুর্নীতির আগ্রার সঙ্গে তখনকার সরকারের একাধিক মন্ত্রীর যোগ ছিল বলে অভিযোগ উঠেছিল, সেগুলো প্রকাশ্যে চলে আসবে। প্রাথমিকভাবে যেটা বলা যায়, সেই দিন পুলিশ ধামাচাপা দিতে চেয়েছিল, সেরকম নানান তথ্য উঠে এসেছিল। TV9 বাংলা একের পর এক এক্সক্লুসিভ তথ্য সেই সময়, অর্থাৎ যখন তিলোত্তমা খুন হয়ে যান, ধর্ষণ হয়ে যান, খুব ধর্ষণ করে তাকে খুন করা হয়, সেই সময় আমরা তুলে ধরেছিলাম দর্শকদের কাছে। সেই সময় আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষ দীর্ঘদিন ধরে কিভাবে সেখানে মোড় সুপারটা চালিয়েছেন। ওষুধ নিয়ে প্রশ্ন তুলেছিল এই তিলোত্তমা, যে ওষুধে কাজ হচ্ছে না, কোথা থেকে এই ওষুধ আসছে, এরকম নানান ইন্টারনাল বিষয় নিয়ে সেখানে যে রেপ্ট হয়ে খুন হয়ে যায়। আমরা পরপর দেখেছিলাম যে জায়গায় তাকে শোয়ানো রয়েছে সেই জায়গায় কি কি অসঙ্গতি রয়েছে। 1, 2, সেই জায়গাতে, অর্থাৎ যেখানে মৃতদেহ পড়ে রয়েছে সেই কনফারেন্স রুমে কোন কোন চিকিৎসকরা পৌঁছেছিলেন, তারা সেই আরজিকর মেডিকেল কলেজে কিভাবে গেলেন, এই প্রশ্ন TV9 বাংলা একেবারে সূক্ষ্মভাবে নাম ধরে ধরে তুলেছিল, যে কারা কারা সেই ঘরে হাজির ছিলেন, সেই কনফারেন্স রুমে হাজির ছিলেন। তাদের সেখানে থাকার কথা না। কেউ বর্ধমান মেডিকেল কলেজ, কেউ মেদিনীপুর মেডিকেল কলেজ, কেউ বা কলকাতার অন্য কোনো মেডিকেল কলেজে। তারা 7 সকালে আরজিকরে কি করছিলেন। 4 নম্বর, TV9 বাংলা আমরা সেদিন প্রশ্ন তুলেছিলাম, পুলিশ তৎকালীন সিপি উত্তর দিতে পারেননি। এই ইন্দিরা মুখার্জি, যাকে সরকার সাসপেন্ড করছে, সে সময় তিনি উত্তর দিতে পারেননি। আমরা প্রশ্ন তুলেছিলাম যে মোবাইল নেটওয়ার্ক দেখে সেখানে রাত্রে ডাক্তারদের একটা অংশের পিকনিক হয়েছে, ফিস্ট হয়েছে, তারা সেখানে রাত্রে চড়ুইবাজি করছিলেন। কারা তারা কি করে এখানে এলেন। 5 নম্বর, আমরা যে প্রশ্ন তুলেছিলাম, সেখানেও স্বাস্থ্য ভবন কিন্তু জড়িয়ে যাচ্ছে, হয়তো সরকার এরপর পদক্ষেপ নেবে। একাধিক শীর্ষ স্বাস্থ্যকর্তা ব্যাক ডেটে নোটিশ তৈরি করেছিলেন যে আরজিকরের সামনে থেকে 15ই আগস্টের কুচকাওয়াজের জন্য ডাক্তারদের একটা পদযাত্রা হবে। তারা প্র্যাকটিস করবেন কোথা থেকে না, আরজিকরের মেন গেট থেকে শ্যামবাজার পর্যন্ত। সেই জন্য সেই ডাক্তারদের ওখানে বলা হয়েছিল আপনারা 6টার মধ্যে পৌঁছে যাবেন। অর্থাৎ মোবাইল নেটওয়ার্ক দিয়ে যদি সিবিআই তদন্তে ধরে ফেলে, এরকম নানান বিষয় উঠে এসেছিল।
আর একটা বিষয় মনে করে দিতে চাই দর্শকদের, TV9 বাংলায় প্রথম সেটা নজরে এনেছিল ইন্দিরা মুখার্জি। তন্ময়, তোমাকে আমি একটু থামাচ্ছি, তোমার কথা শুনতে শুনতে আমার আরো একজনের কথা মনে পড়ে গেল। তিলোত্তমার বাবা, তিনি অভিযোগ করেছিলেন যে তাদেরকে টাকা দেওয়া, মানে প্রলোভন দেখিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ রাখানোর একটা চেষ্টা করা হয়েছিল। এক্স্যাক্টলি কি বলেছিলেন তিনি, শোনাবো। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গলিতে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে মিথ্যা কথা বলছেন, মিথ্যাচার করছি। কারণটা কি? নাম না করে সেদিন তিলোত্তমার বাবা এবং তার মাও পাশে ছিলেন, তিনি কিন্তু তারা সেদিন এই ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন। আরো একবার আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, প্লিজ কন্টিনিউ। ভয়ঙ্কর এই অভিযোগ, আমি যেটা বলছিলাম সেটা শেষ করে এই অভিযোগ আসছি। সেদিন ইন্দিরা মুখার্জি প্রেস মিট করে পরপর যখন TV9 বাংলা একটার পর একটা বিস্ফোরক তথ্য সামনে এনে সেই চক্র ফাঁস করছিল, তখন লালবাজার প্রতিদিন নিয়ম করে TV9 বাংলা দেখে তারপর তারা প্রেস মিট করছিলেন সেগুলোকে খণ্ডন করার জন্য। সেখানেই তারা ফেসে গেছিলেন এই ইন্দিরা মুখার্জি, আজকে যিনি সাসপেন্ড হলেন। আমরা প্রশ্ন করেছিলাম, তিনি যে ছবি দেখিয়েছিলেন, আমরা তো কিছুক্ষণ পরেই সেই ছবি আমাদের স্ক্রিনে দেখাতে পারবো, যে একটি ছবি তুলে ধরে তিনি বলেছিলেন কোনটাকে, কারণ আমরা দেখিয়েছিলাম যে একাধিক তৃণমূলপন্থী চিকিৎসক সংগঠনের নেতা, ফেড কালচারের জনক, তারা ওই ঘরের ভিতরে পুলিশ কর্তাদের সঙ্গে মৃতদেহের চারিপাশে দাঁড়িয়ে রয়েছেন। কিভাবে দাঁড়িয়ে রয়েছেন? ইন্দিরা মুখার্জি যুক্তি দিয়ে মার্ক করে করে বলেছিলেন ইনি হচ্ছেন অমুক অফিসার, ইনি হচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, ইনি হচ্ছেন এই ডিপার্টমেন্টের, এরকম নানান ব্যাখ্যা দিয়েছিলেন। আমরা পরে প্রমাণ সহ তাদের জামার কালার, তাদের যাবতীয় তথ্য সহ আমরা দেখিয়েছিলাম কারা কারা সেদিন সেই ঘরে উপস্থিত ছিলেন। তৎকালীন সরকার কিন্তু তৎকালীন পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়নি। আর যে কথা তুমি বললে যে তিলোত্তমার বাবা এবং মা যে অভিযোগ করেছিলেন রীতিমতো পুলিশ বাড়ি ঘিরে রেখেছিল, সেই দিনের ছবি যদি আমরা মনে করি, সেই ঘটনার দিনের ছবি যদি আমরা মনে করি, জবরদস্তি করে মৃতদেহ বার করে নিয়ে যাওয়া হচ্ছে সোদপুরের উদ্দেশ্যে। সেই মৃতদেহের গাড়ির সামনে তৎকালীন হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্যের যে মৃত্যুর পর সেখান থেকে সিপিএমের একদল ছেলে মেয়ে তারা গিয়ে গাড়ি আটকাচ্ছেন। তার বাবা মাকে তালা থানাতে বসিয়ে রেখে দেওয়া হয়েছে, বাবা মাকে টালা থানায় আটকে রেখে দেওয়া হয়েছে, আত্মীয়দের বেরিয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, একটা ভয়ঙ্কর পরিস্থিতি। জবরদস্তি করে পুলিশ দিয়ে স্কট করে সেই গাড়ি বের করে নিয়ে যাওয়া হলো এবং সেখানে গিয়ে, অর্থাৎ যেখানে পানিহাটি তিলোত্তমার বাড়ি, সেখানে একজন তন্ময় একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অনিকেত মাহাতো। অনিকেত, সেই সময় তিলোত্তমার এই ঘটনা, তারপর আপনারা পথে নেমেছিলেন, বিচার চেয়েছিলেন, এখনো বোধহয় সেই স্লোগানটা রয়ে গিয়েছে, বিচার চায় তিলোত্তমা। আজকে শুভেন্দু অধিকারীর মুখ থেকে আমরা যা শুনলাম, 3 IPS সাসপেন্ড, শুধু তাই নয়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং এবার ফাইল খুলল। বিচার পাওয়ার কতটা আশা রাখছেন, কি আশার আলো দেখছেন? না, নিঃসন্দেহে যদি 3 IPS বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করে থাকে, সংবাদ মাধ্যম সূত্রে যেটুকু এখন আমরা জানতে পারছি, তাহলে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। আন্দোলনকারীদের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যে কথাটা বলতে চাই, যে ফাইল ওপেন হোক বা না হোক, ফাইল যদি ওপেন হয় তাহলে সেটাকেও স্বাগত। কিন্তু পাশাপাশি যেটা বলার সেটা হচ্ছে যে ন্যায় বিচার বলতে আমরা যেটা বুঝি অভয়ার ন্যায় বিচারের ঘটনাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে যে 9 আগস্টের যে ঘটনা ঘটেছিল সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল, সেই সত্যতাটা কি ছিল, সেই সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে চাই। কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত, কেন এভিডেন্স টেম্পার করা হলো, কেন ইনভেস্টিগেশন হাতাহাত করা হলো, ইনভেস্টিগেশন হাতাহাতের পর 90 দিনের পর কেন সিবিআই চার্জশিট দিতে পারলো না, সিবিআই এর মতন তদন্তকারী সংস্থা প্রায় 21 মাস অতিবাহিত হওয়ার পরেও এখনো কেন ন্যায় বিচার অধরা। পশ্চিমবাংলা সহ বাংলার মানুষ কিন্তু আকুণ্ঠ করে জানতে চায় যে সেদিন বাংলার মানুষকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, অর্থাৎ এই মুহূর্তে ফাইল খুলছে, ফলে আপনাদের আশাবাদী থাকাটাই এই মুহূর্তে সমীচীন বলে মনে হয়, কি বলবেন? না, আশাবাদী তো আমরা 21 মাস ধরেই আছি, ফলে এখনো আমরা আশাবাদী। বেশ, আমরাও আশাবাদী, অর্থাৎ এই ফাইল খুলছে। সমৃদ্ধি, একেবারেই আমরা আবারও চলে যাবো তন্ময়ের কাছে। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, ঠিক এই জায়গাটায় সবাই, গোটা রাজ্য আশাবাদী এই মুহূর্তে যে ফাইল খুলেছে, আবার হয়তো সেই আমরা ঠিক কি হয়েছিল সেদিন রাতে তার কাছাকাছি হলেও পৌঁছানো হয়তো যাবে, সুবিচার কি পাওয়া যাবে? দেখো, এখানে যেটা অনিকেত বললেন
মূলত 5টা বিষয়। নাম্বার 1, তিলোত্তমাকে কে বা কারা খুন করেছিল বা ধর্ষণ করেছিল। 2, ঠিক কোন জায়গাটা ঘটনা ঘটেছিল, কারা কারা যুক্ত ছিলেন, সেই দিন রাতে হাসপাতালে এই সেমিনার রুম বা তার ধারে কাছে কারা কারা ছিলেন। 3, কি কারণে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, কারণটা কি। কারণ যেটা আমরা জানতে পাচ্ছি, দীর্ঘ 2 মাস 3 মাস ধরে কর্তৃপক্ষের সঙ্গে কয়েকজন চিকিৎসকের গন্ডগোল চলছিল বিভিন্ন ওষুধের কার্যকারিতা নিয়ে। পরে এটা উঠে এসেছিল, পুলিশ সেই তদন্ত চাপা দিয়ে দেয়, সরিয়ে দেয়, সেই তদন্ত রিপোর্ট পুলিশ জমা দেয়নি। সেই ঘটনা যদি সত্যি হয় তাহলে কিন্তু একটা ড্রাগ র্যাকেটের বিষয় বেরিয়ে আসবে, অর্থাৎ মৃত্যুর পিছনে কোন রহস্য রয়েছে এটা জানার দরকার রয়েছে। 4 নম্বর হচ্ছে, সেই দিন যে সমস্ত সরকারপন্থী তৎকালীন মানে তৃণমূলের চিকিৎসক নেতারা ওই সেমিনার রুমে আনাগোনা করেছিলেন, যেখানে মৃতদেহকে ঘিরে রাখার কথা ঘিরে রাখা হয়নি, যত্রতত্র ঘুরে বেড়ানো হয়েছিল, প্রমাণ লোপাট করা হয়েছিল, এবং পুলিশরা কে কার সঙ্গে যোগাযোগ করছিলেন, অর্থাৎ একদমই তন্ময়, সেদিন আমরা সেই প্রশ্নগুলো তুলেছিলাম, আজও সেই প্রশ্ন উঠেছে। কিন্তু আজ স্বয়ং এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বদলের বাংলায় আরজি করের ফাইল শুধু খুলবে না, তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখা হবে। আজ কি বললেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম, এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবেন। বদলের বাংলায় খুলল আরজি কর ফাইল, তিলোত্তমা মামলায় নজরে